নির্বাচনে আমরা বাংলাদেশ ছাত্রলীগ প্রায় সকল ক্ষেত্রে হলগুলো থেকে শুরু করে এবং কেন্দ্রীয় ডাকসুতে আছে আমরা বিজয় অর্জন করেছি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকে আমরা তার সাথে দেখা করব প্রত্যেক হল ইউনিটের সাথে এবং কেন্দ্রীয় ডাকসুর সাথে এবং যারা কাজ করেছে ফুল প্যানেল এবং যারা এই নির্বাচনে কাজ করেছে তাদেরকে সাথে নিয়ে আমরা আজকে তার সাথে দেখা করতে যাচ্ছি। তিনি আমাদেরকে চায়ের আমন্ত্রণ দিয়েছেন, তো আমরা তার সাথে মত বিনিময় করে আমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরো সুন্দর করে সাজানো যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীদের সাথে কিভাবে আরো মধুর সম্পর্ক করা যায় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সর্বোপরি আরো যাতে সুন্দর থাকে, এই জন্য তিনি আমাদেরকে আজকে দিক নির্দেশনা দেবেন। এবং সকল যে ছাত্র সংগঠন আছে আমরা সকল ছাত্র সংগঠনকে একসাথে নিয়ে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়টা আমাদের সকল শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয় তৈরি করব, এজন্য আমরা কাজ করব। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে যে ইশতেহার দিয়েছি সেটাতে আমাদের দেশরত্ন শেখ হাসিনা তার কনসার্ন ছিল। তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সম্ভাব্য সব দিকে তিনি আমাদের সাহায্য করবেন এবং আমাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে, যারা ডাকসুর কেন্দ্রীয় প্যানেলে এবং সকল হল প্যানেল এসেছে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার জন্য। আমরা ইতিমধ্যেই সেটা আমরা বলেছি। আমাদের যে আবাসন সমস্যা রয়েছে, আমাদের খাবার সমস্যা রয়েছে, আমরা সবাই জানি, পরিবহনের সমস্যা, ইতিমধ্যে আমরা একটি নোট আকারে আপাকে দিয়েছি অগ্রাধিকার ভিত্তিতে। আপা বলেছেন প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি সরাসরি তার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ডেফিনেটলি আপনি দেখতে পাবেন যে গতকালকে যারা অনশনে ছিল আমরা নিজেরা গিয়ে সন্ধ্যায় সেই অনশনটাতে ভাঙিয়েছি, তাদের কথা বলেছি এবং রোকেয়া হলে এক সমস্যা হয়েছিল, তাদের সঙ্গে কথা বলে আলোচনা হয়েছে, সমঝোতা হয়ে যাবে। মানে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমরা ইতিমধ্যে এই প্রস্তাবনা দিয়েছি। আমাদের যে নূর ছিল, আক্তার ছিল, ওরাও যাচ্ছে আজকে। সো কেউ আমাদের এই যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার যে প্রত্যয়, এই প্রত্যয়ের মধ্যে সবাইকে নিয়ে কাজ করব, কাউকে বাদ দিব না। আজকের দেশরত্ন শেখ হাসিনার যে আহ্বান থাকবে, তিনি আমাদের প্রতি দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিবেন, এরপর আশা করি কারোর মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না, সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারবো। মানে এটা বলতে পারেন স্রেফ একটি প্রহসনমূলক, যারা বলছে একেবারে স্পেসিফিক্যালি বলে লিটন নন্দী তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তিনি সব মিলিয়ে ভোট পেয়েছেন 1200। সো একটা মিনিমাম একটা মুখ থাকা উচিত যে কথা বলার জন্য। এমন হতে সে 1200 বা 1500 ভোটে জামানত বাজেয়াপ্ত হয়েছে এক ধরনের। এই ধরনের তাদের আন্দোলনে আসলে এটা শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আমাদের সঙ্গে রয়েছে, ইতিমধ্যে ভালোবাসার ম্যান্ডেট দিয়ে তারা প্রমাণ করেছেন। সুতরাং তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আরেকটু কথা বলবো। আর আজকে আপনারা জানেন যে আমাদের মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনা কিন্তু ছাত্রলীগকেই শুধু দাওয়াত দেননি, তিনি আজকে আমাদের যে ফুল প্যানেল আছে কেন্দ্রীয় ডাকসুর যে 25 জন এবং হলের যারা স্বতন্ত্র প্রার্থীও ছিল, যারা বিজয়ী হয়েছে মেয়েদের হলে, এবং নুরু এবং ছাত্র দলের যে আক্তার, কোটা আন্দোলনের যে আক্তার, সে সকলকে মিলে কিন্তু দাওয়াত দিয়েছে। মূলত ফুল ডাকসুটা যেটা আছে সেটা সম্পূর্ণ প্যানেলকে তিনি দাওয়াত দিয়েছেন। ধন্যবাদ।